হ্যালো সবাই, আবারও স্বাগতম আমার নতুন ভিডিওতে। আপনি যদি নতুন হন, আমি নাসিম এবং আজ আমরা যাচ্ছি লন্ডনের অন্যতম বিখ্যাত স্থান ন্যাশনাল মেরিটাইম মিউজিয়ামে। এটা শুধু একটি জাদুঘর নয়, বরং ব্রিটেনের সামুদ্রিক ইতিহাসের এক বিশাল অভিজ্ঞান। আজ আমরা একসাথে এই জাদুঘরটি ঘুরে দেখব এবং এর সম্পর্কে অনেক কিছু নতুন জানব। তাছাড়া কিছু মজার তথ্য ও গোপন কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। ন্যাশনাল মেরিটাইম মিউজিয়াম ব্রিটেনের সবচেয়ে বড় সামুদ্রিক জাদুঘর এবং এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘর। এটি 1937 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানে 25 লাখেরও বেশি সামুদ্রিক বস্তু রয়েছে, যার মধ্যে রয়েছে জাহাজের মডেল, মানচিত্র, নেভিগেশন যন্ত্র এবং চিত্রকর্ম। আপনি হয়তো ভাবছেন, ব্রিটেন কেন এত সামুদ্রিক ইতিহাসের প্রতি আগ্রহী ছিল? আসলে ব্রিটিশ সাম্রাজ্যের বিশ্বব্যাপী প্রভাবের অন্যতম কারণ ছিল তাদের নৌবাহিনী। এই জাদুঘরটি দেখায় কিভাবে ব্রিটেনের সামুদ্রিক ইতিহাস শুধু তাদের নিজেদের দেশকে নয়, বরং গোটা পৃথিবীর ইতিহাসকে প্রভাবিত করেছে। জাদুঘরটি বিভিন্ন গ্যালারিতে ভাগ করা হয়েছে এবং প্রতিটি গ্যালারি সমুদ্র সংক্রান্ত ইতিহাসের এক একটি বিশেষ দিককে প্রদর্শন করে। এই গ্যালারি ব্রিটেনের সোনালী যুগের নৌকা ও জাহাজের গল্প বলে, যেগুলো ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার এবং অনুসন্ধান অভিযানে সাহায্য করেছিল। এই গ্যালারিতে আপনি সেসব নাবিকদের সম্পর্কে জানতে পারবেন যারা একসময় সাহসিকতার সাথে সমুদ্র পাড়ি দিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম হলো ক্যাপ্টেন কুক, যিনি প্রশান্ত মহাসাগরের অনেক অংশ মানচিত্রে আঁকেন। আরেকটি মজার তথ্য, ক্যাপ্টেন কুক ছিলেন প্রথম ইউরোপীয় যিনি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মানচিত্র তৈরি করেছিলেন। এই গ্যালারিটি ইউরোপীয়দের এবং স্থানীয়দের মধ্যে সম্পর্কের জটিলতা এবং প্রতিস্থাপনকে ফুটিয়ে তোলে। এছাড়াও এখানে এমন একটি গ্যালারি রয়েছে যা ব্রিটেনের সামুদ্রিক সম্পর্কের অন্ধকার দিকের কথা তুলে ধরে। সেটি হলো দাস প্রথার সাথে সম্পর্ক। আমরা জানি, যখন ব্রিটিশরা ভারতবর্ষে প্রথম এসেছিল, জাহাজের মাধ্যমেই তারা প্রথম ভারতবর্ষে পা রেখেছিল। এই গ্যালারিটি ব্রিটিশ জাহাজগুলো কিভাবে আফ্রিকা থেকে দাস নিয়ে আসতো এবং কিভাবে এই বাণিজ্য ব্রিটেনের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে তা ব্যাখ্যা করে। এছাড়া ব্রিটেনের সামুদ্রিক কর্মকাণ্ড কিভাবে আজকের বৈশ্বিক বাণিজ্য এবং সংস্কৃতিতে প্রভাব ফেলেছে সেটিও এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া জাদুঘরে নেভিগেশন এবং প্রযুক্তিগত উদ্ভাবন সম্পর্কেও বেশ কিছু তথ্য রয়েছে। জানেন কি প্রথম সাবমেরিনটি ছিল ব্রিটিশ উদ্ভাবন? কিংবা ব্রিটিশ নৌবাহিনী প্রথম আয়রনক্লাড জাহাজ তৈরি করেছিল, যা নৌযুদ্ধের পদ্ধতি বদলে দেয়। এখানে এমন সব যন্ত্রও রয়েছে যা সাগর পথে নিখুঁতভাবে নেভিগেট করতে সাহায্য করেছে এবং আজ বিজ্ঞানীদের জন্য গবেষণার উৎস। জাদুঘরের বাইরে আপনি দেখতে পাবেন রয়্যাল অবজারভেটরি এবং গ্রিনিচ পার্ক, যা একদম কাছাকাছি। আপনি এখানেও ঘুরে বেড়াতে পারেন। আরও একটা দারুণ জিনিস এখানে রয়েছে, সেটি হলো কাটিসার। আমরা সেখানেও ঘুরে দেখব। এছাড়াও মিউজিয়ামে আরও রয়েছে প্ল্যানেটারিয়াম শো। এখানে দেখানো হয় কিভাবে পুরনো নাবিকেরা আকাশের নক্ষত্র ব্যবহার করে সমুদ্র পথে নেভিগেট করতেন, বিশেষ করে যখন প্রযুক্তি ছিল না। এখানে পরিবারকেও সাথে নিয়ে আসা যায়। জাদুঘরটিতে অনেক ইন্টারেক্টিভ প্রদর্শনী রয়েছে, যেখানে আপনারা নিজেরাই জাহাজ চালানোর চেষ্টা করতে পারবেন, কম্পাস ব্যবহার করতে পারবেন এবং নট টাইং শিখতে পারবেন। এখানে একটি মজার তথ্য, জাতীয় সামুদ্রিক জাদুঘর পৃথিবীর সবচেয়ে বড় সামুদ্রিক চিত্রকর্ম সংগ্রহের স্থান, যা বিশেষ করে ব্রিটিশ চিত্রশিল্পী JMW টার্নারের কাজগুলোর মাধ্যমে দৃশ্যমান।
মধ্যে সামুদ্রিক ইতিহাসের প্রতি আগ্রহ থাকুক বা পরিবার নিয়ে দারুণ একটি দিনের পরিকল্পনা থাকুক, আপনারা চলে আসতে পারেন এই ন্যাশনাল মেরিটাইম মিউজিয়ামে। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য। যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক করতে ভুলবেন না। এরকম আরো ভিডিও পেতে পেজটিকে ফলো করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।